হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামসের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে তাহলে কি রেসিপি বানাবো চলো দেখে নেওয়া যাক। আজকে বানাবো হচ্ছে মোরলা মাছের তরকারি। মোরলা মাছের তরকারি বানানোর জন্য এখানে মাছটাকে আমি আগের থেকেই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি কাচকি মোরলা ইউজ করছি। আর সবজি নিয়ে নিয়েছি হচ্ছে মূলো, বেগুন, আলু, আছে হচ্ছে টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি আর সব সবজিগুলোকে কিন্তু একভাবে আমি কেটে নিয়েছি ডুমডুম করে। তাহলে চলো এবার রান্নাটাকে শুরু করি। এখানে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়েও দিয়েছি আর এখানে আমি সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটাকে করব। তাহলে চলো তেলটা গরম হলে মাছগুলোকে ভেজে নিই। মাছগুলো ভাজার সময় গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে রাখবেন, নয়তো মাছগুলো কিন্তু সম্পূর্ণ ভেঙে যাবে। আর পুরো মাছটাকে কিন্তু একসাথে দিলে তাহলেও মাছগুলো ভেঙে যাবে। তাহলে চলো সব মাছগুলো ভেজে নিয়ে একবারে তোমাদের সঙ্গে। মাছগুলো দেখো আমি ভেজে তুলেও নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে কালো জিরে। এবার কেটে রাখা যে সবজিগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে রেগুলার যেই গুঁড়ো মশলাগুলো লাগে সেইগুলো। আর দেবো সাথে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করে দেবো। সব কিছুকে আমি ভালো করে মিক্স করে দিয়েছি। এখন আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে ঢেকে দেবো। এটা একদম কম আছে, আস্তে আস্তে হবে। সব সবজিগুলো আমার সিদ্ধও হয়ে গেছে। এখন ভেজে রাখা যে মাছটা রয়েছে সেটাও আমি দিয়ে দেবো আর দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে মিষ্টি আর দিয়ে দেবো হচ্ছে কিছুটা কেটে রাখা ধনেপাতা দিয়ে আবারও আমি সব কিছুকে ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো গ্যাস বন্ধ করে। আর এই দেখো একদম রেডি হয়ে গেছে আজকের আমাদের মোরলা মাছের তরকারি। এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তোমরাও এই রেসিপিটা এইভাবে একবার ট্রাই করে দেখো। আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।